আসসালামু আলাইকুম। মুক্তিযুদ্ধের সময় এক পরিবারের 5 জনই শহীদ। জেনে নিই তার বিস্তারিত খবর। তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশেই থাকবেন। গত 15ই এপ্রিল ছিল একই পরিবারের 5 জনের 55তম শাহাদাত বার্ষিকী। মহান স্বাধীনতা সংগ্রামে সক্রিয় ভূমিকার কারণে তৎকালীন রংপুর জেলার সৈয়দপুরের রেলওয়ে সরকারি বাসভবনে 1971 সালের 15ই এপ্রিল পাকিস্তানি হানাদার বাহিনী আল বদর রাজাকার আল শামস ও তাদের দোসর বিহারীদের পৈশাচিক ও বর্বরচিত আক্রমণে প্রকৌশলী ফজলুর রহমান, তার স্ত্রী হোসনে আক্তার এবং 3 ছেলে মোস্তাফিজুর রহমান মঞ্জু কলেজ ছাত্র, হাসিনুর রহমান হিরণ হাই স্কুল ছাত্র এবং আজিলুর রহমান বাবু হাই স্কুল ছাত্র, এই 5 জন নির্মমভাবে শহীদ হন। প্রকৌশলী ফজলুর রহমানের স্ত্রী হোসনে আক্তার ছিলেন এনজিও প্রশিক্ষিকা। হামলার সময় হোসনে আক্তারকে বেয়নেট দিয়ে আঘাত করে জীবন্ত মাটি চাপা দেওয়া হয়। আহত অবস্থায় বেঁচে যাওয়া 3 ছেলেকে হাসপাতালে নেওয়া হলেও পরে সেখান থেকে ডেকে নিয়ে গিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় বেঁচে যান প্রজন্ম 71-এর প্রতিষ্ঠাতা সভাপতি ও চ্যানেল আইয়ের জ্যেষ্ঠ সংবাদ উপস্থাপক সাইদুর রহমান এবং তার 2 বোন দিলরুবা খাতুন কাজল ও প্রয়াত কেমিলিয়া রহমান কাকন। এই সময় সৈয়দপুরে পাকিস্তানি বাহিনী এবং তাদের সহযোগীরা বহু বাঙালিকে হত্যা করে। তাদের পরিবারের পক্ষ থেকে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দেশের স্বাধীনতাপ্রিয় মানুষের প্রতি দোয়ার আহ্বান জানানো হয়েছে। তো আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।